নানি কি করুন? এই যে জিরা বাড়ি রসুন বাড়ি বাহ, এই যে জিরা মশলা বাটা হইতাছে না? কান মুখ দর্শক মন্ডলে ঘরে রান্না দেওয়া মেয়ে দইছে বসি বাচ্চা বসটাই রান্না লাগে। সবকিছু বাইটা নানি রাইখা দিতেছে না? বাহ, এই যে দেখেন এখানে সব কিছু বাটা মশলা নানি বাইটা বাইটা রাইখা দিতেছে। নানি কি তুলবান? এই যে শাক সবজি তুলি, মূলা, টেঙ্গা। বাহ, এই যে নানির কত সুন্দর সবজি বাগান। মূলাতে কি করবান? মূলা দিয়ে এই শাকটি না, হ্যাঁ, শাকটি পড়লে হাইরা পরে বড়া বানাবাম। মূলা শাকের বড়া? হ্যাঁ, মূলা শাকের তো বিরাট আনকমন রেসিপি দেখা গেছে। বাহ, প্রিয় ভিউয়ার্স, নানি আপনাদের এই মূলা শাক দিয়ে বড়া বানায় বড়া তৈরি করে দেখাবে। কমলা ডিম আছে। হ্যাঁ, এই যে নানি আরো ডাটা তুলতেছুন। হ্যাঁ, এই যে দেখেন এটাতে কি করবেন? এই যে মাছ দিয়ে ঝোল করব। বাহ, মাছ ঝুল করবেন। হ্যাঁ, বাহ, নিজের বাগানের নিজের সবজি বাগানের দেখেন সবজি তুলে নিয়ে এখন নানি রান্না শুরু করব। লাউ পাতাতে কি করবেন? লাউ পাতা দিয়ে বড়া বানাবো। লাউ পাতার বড়া? হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, এই দেখুন নানি বলে আপনাদের মূলা পাতার বড়া, লাউ পাতার বড়া। বাহ, আনকমন রেসিপি কিন্তু নানি আজকে আপনাদের করে দেখাবে। লাউ পাতা দিয়ে বড়া তৈরি করে। হ্যাঁ, বাহ, সুন্দর নানির লাউ বাগান। ফুলগুলা দিয়ে তরকারি দেখান যাবো। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো নতুন নতুন রান্না নিয়ে আমরা কিন্তু আপনাদের সামনে হাজির হয়ে যাই। আজকেও কিন্তু গৃহস্থলীয় রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের নানির কাছে। নানি কিন্তু বরাবর প্রতিদিনই আপনাদেরকে আনকমন কিছু রেসিপি উপহার দিয়ে থাকেন। নানি কিন্তু আজও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। নানি কিন্তু আজকে মজাদার কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। নানি, দর্শকদের কি করে দেখাতে চাইছেন? দেখালাম মূলা শাক দিয়া
বড়া বানাবো মূলা শাকের বড়া, মরাল শাকের বড়া আর এই লাউ পাতার বড়া বাহ লাউ পাতার বড়া, এই যে বানাবো দেখিস আর তার সাথে আছে আপনার ডাটা দিয়ে ডেঙ্গা দিয়া মূলা দিয়া মাছ দিয়া ঝোল করবো ঝুল তরকারি রান্না। তাহলে দেখতে থাকুন নানির হাতের মজাদার আজকের এই রেসিপিগুলো। আর নানির এই সব রেসিপি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আর গৃহস্থলীয় প্রতিদিনের গ্রামের ঐতিহ্যবাহী রান্নাগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, তাই না নানি? হ্যাঁ পাশে থাকো দেখবো যাতে আমরা বেশি বেশি আর ভিডিও বানাবার ভাই। যাতে বেশি বেশি বানাও হয় বেশি বেশি দেখবা হয় দর্শক মন্ডলীরা। হ্যাঁ ওটাই। এই যে নানি এখন মূলার মলাডি কাডি কাটতেছে। এই যে এখন ডাটা বা ডেঙ্গা যেটাই বলেন, হ্যাঁ হ্যাঁ সুন্দর করে কাটা নেওয়া হচ্ছে। মূলা কথা তোমার কথা লাউ পাতার বড়া, লাউ প্রথমে পাতার লাউ বড়া পাতাগুলো সুন্দর করে দেখুন কাটা নেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বেসন আছে বানাবো কচি লাউ পাতা, আপনার লাউ পাতা বড়া বানানো চাইলে প্রথমে কচি লাউ পাতা গাছ থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ। এই যে কচি লাউ পাতা দেখুন প্রিয় ভিউয়ার্স। এই যে এখন মূলা পাতার বড়া বানানোর জন্য এই যে কচি মূলা পাতাগুলা, হ্যাঁ আপনার কাইটিয়া এই যে রাইখা দেওয়া হচ্ছে। আর এগুলো সুন্দর করে আপনার বলতে হবো। হ্যাঁ এই দেখুন বাহ, এই যে এখন দেখুন কুচি করা হচ্ছে। হ্যাঁ দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর করে আপনার কচি লাউ পাতা এই যে কুচি করে নেওয়া হচ্ছে, একদম মিহি করে কুচি। কুচি কুচি করে বলি কুচি কুচি দেখুন প্রিয় ভিউয়ার্স একদম চিকন করে, হ্যাঁ মিহি করে আপনার পয়লা নেওয়া হয়েছে লাউ পাতার বড়া তৈরি করার জন্য। চিপ্পা নেওয়া হইতেছে। হ্যাঁ বাহ, মালে আর এখন মূলা পাতাগুলো ধৌত করা হচ্ছে, পরিষ্কার করে নেওয়া হচ্ছে মূলা পাতার বড়া তৈরি করার জন্য। এগুলো কুচি করে কাটতে নেওয়া হবো। হ্যাঁ এই কুচি কুচি করে কাটি দেখিস বাহ, লবণ দেবো প্রিয় ভিউয়ার্স আপনার লাউ পাতার মতো এই মূলা পাতা এই যে কুচি করে নেওয়া হচ্ছে, কেটে একদম চিকন মিহি কুচি করে কাটা নেওয়া হচ্ছে। এই যে আপনার পয়লা নেওয়া হইলো। হ্যাঁ
মূলা পাতা চিপ্পা এখানে রাখা দেওয়া হলো, তার সাথে এই যে লাউ পাতা। আর এখন নানি এগুলি দিয়ে মজাদার বড়া। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা মূলা পাতা কিংবা লাউ পাতার বড়া এখনো খান নাই, তারা ঠিক এইভাবে নানির মতো করে তৈরি করে খেতে পারেন। পেঁয়াজ পড়তেছে বড়ার জন্য। বড়ার মধ্যে কাঁচা মরিচ পেঁয়াজ না দিলে ভালো লাগবো। বাহ, জিরা বাটা, রসুন বাটা দিমু, আদা বাটা। এই যে এখন আপনার পেঁয়াজ কুচি করা হচ্ছে। হ্যাঁ, এই দেখুন প্রিয় ভিউয়ার্স, আপনার এটি বড়া তৈরি করার জন্য এই পেঁয়াজগুলি কুচি করে নেওয়া হচ্ছে। বাহ, এই যে আপনার লাউ পাতার বড়ার জন্য পেঁয়াজ কুচি করে এই লাউ পাতার উপর রাখা দেওয়া হলো। এই যে আপনার মরিচ কাটা হলো। হ্যাঁ, এই যে মরিচ কাটা এখন রাখা দেওয়া হচ্ছে। দেখুন আর এখন নানি আপনাদের মজাদার বড়া তৈরি করে দেখাবে। তাহলে এখন চলে যায় নানির রান্না করে। বেসন দেই। বেসন, হ্যাঁ, হ্যাঁ, এই দেখেন পরিমাণ মতো বেসন দেওয়া হচ্ছে। মূলা শাকের বড়ার জন্য মূলা শাকের বেসন দেওয়া হলো। এখন লাউ শাকের বড়ার জন্য লাউ শাকের পাত্রে বেসন দেওয়া হচ্ছে। মরিচের গুঁড়ি দেই গেলা। মরিচের গুঁড়ি, হ্যাঁ, মরিচের গুঁড়ি না তো মরিচের গুঁড়া। গুঁড়ি এই যে নানি রংটা হারা গেল না। গুঁড়া ডাহি, গুঁড়ি ডাহি, হলুদ দেই। এই যে এখন আরো হলুদ। হ্যাঁ, লবণ এটা দে। লবণ লবণ দেওয়া হইলো আরো। হ্যাঁ, অনুমান পরিমাণ লবণ দিলাম। এই যে পরিমাণ মতো এখন আরো লবণ দেওয়া হচ্ছে। একদম সব কিছু নানি সমান সমান করে দিয়া সাজাই নিল। হ্যাঁ, এই যে নানি এখন চুলায় তাওয়া দিয়ে দিল। আর এখন কিন্তু আপনাদের মজার রেসিপি লাউ পাতার বড়া এবং মূলা শাক পাতার বড়া তৈরি করে দেখাবে। এই যে আপনার এই যে বেসনের সাথে মশলাটা আউট করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, লাউ পাতার সাথে বেসন সবকিছু আউট করে নেওয়া হচ্ছে। এই যে দেখুন বেসনের সাথে একদম মাখা মাখা করে নেওয়া হলো। হ্যাঁ, এই যে এখন দেওয়া হচ্ছে বাটা মশলা। হ্যাঁ, জিরা বাটা দিই। এই যে জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে আপনার তাওয়া এখন তেল দিয়ে দেওয়া হলো। আর এখন লাউ পাতার বড়া তৈরি করা হচ্ছে। হ্যাঁ, সেম প্রায় দেখতে প্রায় এক ধরনের হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনার খাওয়াতে টেস্ট বোঝা যাবে কোনটা লাউ পাতা আর কোনটা মূলা পাতা। দুইটার দুই ধরনের টেস্ট আপনি পাবেন।
খেতে গেলে। এই যে আপনার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। নানির হাতে সুস্বাদু মজাদার লাউয়ের বড়া, লাউ পাতার বড়া। হ্যাঁ, এই দেখুন পাতার বড়া, মূলা শাকের বড়া। নানি বড় হয়ে গেছে না? এই যে হয়ে গেছে বড়া। বাহ, এই দেখুন একদম চিংড়ি মাছের বড়ার মতো হয়েছে তো নানি। হ্যাঁ, হ্যাঁ, দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর বড়া। বাহ, এই যে নানি এখন বড়াগুলা নামাচ্ছে। একদম লোভনীয় বড়া, সুন্দর একটা গ্রান আসছে। সুস্বাদু মজাদার লাউ পাতার বড়া। আর এখন তৈরি করা হচ্ছে আপনার মূলার পাতার বড়া। তাওয়ায় আপনার তেল দেওয়া হলো। আর এই যে এখন মূলা পাতা যে কাই করা হয়েছে সেটা এখন দেওয়া হবে। আর এখন আপনার তৈরি করা হচ্ছে মূলা পাতার বড়া। এই দেখুন, মূলা দিয়ে শুধু আমরা শাক তৈরি করে খাই, মূলা দিয়ে আপনার চুষনি বানাই, মূলার ঝুল বানাই, কিন্তু এখন আপনাদের দেখানো হচ্ছে মূলার পাতার বড়া তৈরি করে। যে আমরা এখন খাচ্ছি আপনার বড়া, এই যে আপনার লাউ পাতার বড়া। আর এখানে কিন্তু তৈরি করা হচ্ছে মূলা পাতার বড়া। দেখুন প্রিয় ভিউয়ার্স কত সুন্দর কালার আসছে। ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা ভাজা হয়ে গেছে রাখা। বাহ, হয়ে গেছে বড়াই। দেখুন প্রিয় ভিউয়ার্স, চাইলে কিন্তু এইভাবে আপনারা লাউ পাতা দিয়ে, মূলা পাতা দিয়ে বড়া তৈরি করতে পারেন। আসলে এটা কিন্তু অনেক সুস্বাদু হয়। নামানো হচ্ছে। দেখুন লাউ পাতার বড়া আর মূলা পাতার বড়া দেখতে কিন্তু প্রায় কালার সেম, কিন্তু দুটার স্বাদ কিন্তু ভিন্ন। আপনি খাওয়ার সময় টেস্ট বুঝতে পারবেন, দুটার টেস্ট দুই রকমের। যে নানি এখন মাছ ধুতো করতেছে। নানি তাহলে এটা দিয়ে ঝুল তরকারি রান্না করা হবে। মূলা দিয়ে ডাঙ্গা দিয়ে ঝুল করে তরকারি জান দিই। এই যে নানি এখন আপনার পেঁয়াজ কাটতেছে তরকারি রান্না করার জন্য। দুই পদ করলাম বড়া। পেঁয়াজটা এখন তেলের সাথে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়া মশলাটা কষানো হচ্ছে। হ্যাঁ, লবণ দিলাম। বাটা মশলা, জিরা, জিরা বাটা, রসুন বাটা,
জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। দিলাম। বাহ, দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেল। হ্যাঁ, মাছগুলো এখন আপনার কষানো লাগে কি হয়, এই হলুদ মশলাটা মশলার সাথে দিয়ে কষায়া নেওয়া হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এই যে আপনার মাছের টুকরাগুলো এখন মশলার সাথে কষানো হচ্ছে। বাহ, দেখুন এখন সবজিগুলা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ। আর এখন এটা ডাইকা দিলে কিছু সময় সিদ্ধ হইলে হয়ে যাবে মজার ঝুল তরকারি রান্না। বাহ, দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর হয়েছে নানির আজকের মাছ দিয়ে, ডাটা দিয়ে, মূলা ডাটা দিয়ে ঝুল করলাম। ঝুল তরকারি রান্না হয়ে গেছে বলাই। হ্যাঁ, নামাই আচ্ছা, দেখো হয়ে বাহ, গেছে গা। হয়ে গেছে। হ্যাঁ, হুম। আর এটা এখন নামানো হবে। প্রিয় ভিউয়ার্স, নানির হাতের আজকের কোন রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম প্রতিদিনের গৃহ রান্না পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। দেখুন কত সুন্দর হয়েছে আজকের, বাহ, মাছ তরকারি রান্না। নানি, হ্যাঁ। তাহলে আজকে আসি, দেখা হবে আরেকদিন। বাই। আচ্ছা, যাই দর্শক মন্ডলীরা, টাটা।